গাইস, গুড মর্নিং। তো এখন আর গুড মর্নিং নেই, কারণ এখন দুপুর হয়ে গেছে অলরেডি, প্রায় 1:30টার উপরে বাজে। 1:51 না, 1:24 বাজে। তো আজকে চলে এলাম নতুন একটি ব্লগে। তো আজকে আমাদের একটা ছোট্ট একটি গাইড হচ্ছে, আর বেরিয়ে পড়লাম। আজকে আমার সাথে রয়েছে আরও 3জন, তোমাদেরকে এবারে দেখাচ্ছি। আর আমার সাথে আর কে আছে। তো এখানে প্রায় অনেক দিন আগে গিয়েছিলাম, আজ থেকে প্রায় 3 বছর আগে গিয়েছিলাম আমাদের। আজকে এখানে যাচ্ছি, তো সেখানে কিন্তু এখন আরও নতুনত্ব অনেক কিছু আছে। তো সেটাই আমরা আজকে দেখবো, আর অনেক উপরে যাচ্ছি। আর এটা হচ্ছে সেই তোরসা রিভার। তো আমরা যাকে বলে স্টিল তোরসা। তো বাইক থেকে বেরিয়েছি, প্রায় অনেকক্ষণ হয়ে গেছে, কারণ আস্তে আস্তেই চালাচ্ছি গাড়ি, 40-45 স্পিডে চালাচ্ছি। আর আমরা যেখানে যাচ্ছি সেটা হচ্ছে ফালাকাটা, যেখানে রয়েছে আগ্রার তাজমহল, কোচবিহারের রাজবাড়ি এবং জেলখানা পাগলাগারদ। তো তোমরা এখানে আসলে একটার মধ্যে সব কিছু তোমরা এক্সপ্লোর করতে পারবা। প্লাস রয়েছে, তোমরা যদি জঙ্গল সাফারি করতে চাও, তো এখান থেকে কিন্তু তোমরা জঙ্গল সাফারি করতে পারবে। তো এখানে টিকিট কাটতে হবে তোমাদেরকে। আর হচ্ছে পাশে কিন্তু রয়েছে, আর ওটা হচ্ছে জলদাপাড়া জঙ্গল সাফারি, আমরা যেখানটা যাচ্ছি। আর এখান থেকে আমাদের সময় দেখাচ্ছে 15 কিলোমিটার এবং 27 মিনিট সময় লাগবে, যেটা আমাদের। আর প্রায় আমাদের 1:53 টাইম দেখাচ্ছে। কত করে টিকিট? 50 টাকা। 50 করে। বাচ্চারা লাগবে নাকি? তো আমরা ভিতরে এন্ট্রি করে দিলাম। তো এখান থেকে আমরা টিকিট কাটলাম। তো আমরা যেহেতু 4 জন আছি, তো 4 জনের পার পার্সন 50 টাকা করে। তো 200 টাকা নিল টিকিট। আর চলে এলাম আমরা এখানে রেখে দিচ্ছি, এই পাশে দেখি ছায়া আছে, এখানে রাখা, এখানে ছায়া আছে নাকি? ধরো ধরো, ভালো করে ধরো, ভালো করে ধরো। তো আমরা এখন চলে এলাম ভেতরে। তো ভেতরে এন্ট্রি করার পর এখানে গাড়িটা রাখলাম, রেখে এখন আমরা ভেতরে এলাম। আর এখানে দেখো কিছু ঢুকতেই একটা চার্ট পেয়ে গেলাম, ইন অ্যান্ড অ্যারাউন্ড রিসর্ট এভারেস্ট জলদাপাড়া। তো এখানে দেখো টোটাল ম্যাপটা রয়েছে। তো এখান থেকে দেখো ফরেস্ট গেট 1 কিলোমিটার রয়েছে। তো এখানে সব কিছু রয়েছে, কোনটা কত কিলোমিটার। এখান থেকে আলিপুরদুয়ার আছে 45 কিলোমিটার, রায়মাটাং 65 কিলোমিটার, চিলাবাতা 30 কিলোমিটার, ফুলসলং 85, 7.160। তো এখানে রয়েছে। আর এই যে ভিউ, আর এখানে রয়েছে এই কোচবিহারের রাজবাড়ি। আর এখানে ছোটো ছোটো ঘর রয়েছে।
আর দেখো আর এই সেই আগ্রার তাজমহল রয়েছে এখানে। তো দেখো এখানটায় প্রেমিক প্রতীক তাজমহল এবার জঙ্গল ঘেরা ডুয়ার্সের এভারেস্ট রিসোর্টে, জলদাপাড়া ন্যাশনাল পার্কের পাশেই এভারেস্ট রিসোর্টে দেখতে পাচ্ছেন আগ্রার তাজমহলকে। মমতাজের স্মরণে শাহজাহানের গড়া সেই তাজমহল অনুভূতি পাবেন এভারেস্ট রিসোর্টে রয়েছে এখানটায়। সো এখানে রয়েছে ভালোবাসার কুড়িঘর। সো আমরা যখন আসছিলাম এখানে তো তখনকার থেকে কিন্তু এখানে আরও অনেক কিছু নতুনত্ব সাজিয়েছে, গুছিয়েছে, অনেক কিছু রয়েছে। এই এত সুন্দর যে একটা বাগানটা রয়েছে, তো বাগানটা কিন্তু ছিল না আগে, তো এখন এত সুন্দর করেছে, ভালো লাগছে দেখে। আর সময় পাস করার জন্য একটা ভালো একটি জায়গা। আর এই পাশে যে জঙ্গলগুলো দেখছো এগুলো হচ্ছে টোটালটাই জলদাপাড়ার সেই জঙ্গল। তো ওই পাশে হচ্ছে জঙ্গল সাফারি আছে। চলো একবার ভেতরে যাই, ভেতরে গিয়ে দেখি এখানটায়। তো চলো একটা সিনেমেটিক তোমরা শর্ট দেখে নাও, তারপর তোমাদের সাথে আবার কথা বলছি। তো এখান থেকে আমরা ঘুরে এখন আমরা চলে যাচ্ছি নতুন একটি জায়গায়। তো সেটা হচ্ছে খয়েরবাড়ি। তো এখান থেকে খয়েরবাড়ি হচ্ছে 14 কিলোমিটার, যেটা আমাদের সময় লাগবে 32 মিনিট সময় লাগবে। তো এখন সেখানে যাচ্ছি। তো চলো দেখা হচ্ছে মোটর ব্লগ সেটআপে। এখন কোথায় যাচ্ছি আমরা? চিড়িয়াখানায়। চিড়িয়াখানায় কি করতে? চিড়িয়াখানায় কি করতে? বাঘ মামার সাথে দেখা করতে। বাঘ, ভাল্লুক, হাতি, সিংহ। সিংহ আছে না, নেই, দেখতে। আর লাস্টে কিন্তু লাইকটা করতে ভুলো না। সাবস্ক্রাইব করতে হবে, বলো। আর সাবস্ক্রাইব। ঠিক আছে, চ্যানেলটাকে শেয়ার করে দিতে। চ্যানেলটাকে শেয়ার করবে। আর কি বলবো? ঠিক আছে, বাই করে দাও। বাই। আবার দেখা হচ্ছে নেক্সট ব্লগে চিড়িয়াখানায়। চিড়িয়াখানায়। তো চলো রাখি, আবার দেখা হচ্ছে চিড়িয়াখানায় গিয়ে।